বর্ষার মুখে ঝামা ঘষে কমলিনীকে নির্দোষ প্রমাণ করে পাড়ি ফিরিয়ে নিয়ে গেল নতুন আর বোবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে জয়নদ্বীপ যাই সাহেবকে বলে, ইনার এবার আমরা আসি। কমলিনী দেবীর অতীত আমরা জানি। কমলিনী দেবীর যখন বিয়ে হয় তার কয়েক বছর পরেই তার স্বামী একটা টরে যায়, আর সেখান থেকেই তার স্বামীর একটা খবর আসে তো তার স্বামী নাকি মারা গেছেন। তখন কমলিনী দেবীর বয়সও কম ছিল, 3 ছেলেমেয়ের মা। তিনি কিন্তু চাইলেই তার শাশুড়িমাকে, বয়স্ক শাশুড়িমাকে ফেলে চলে যেতে পারতেন, কিন্তু না, সে কিন্তু বয়স্ক শাশুড়িমাকে ফেলে যাননি, উল্টো তাকে নিয়েই অনেক কষ্টে সংসারটা চালিয়েছে। হ্যাঁ, বলতেই পারেন যে স্বতন্ত্র বোস তার পাশে ছিল, স্বতন্ত্র বোস তার পাশে ছিল, কিন্তু চাইলেই কিন্তু সেই স্বতন্ত্র বোসকে বিয়ে করতে পারতেন, কারণ তখন স্বতন্ত্র বোস তার বন্ধু ছিলেন। আর একজন বিধবাকে চাইলে স্বতন্ত্র বোসও কিন্তু বিয়ে করতে পারতেন, কিন্তু তখন তারা বিয়ের সিদ্ধান্ত নেয়নি। তারা বরং ছেলেমেয়েদেরকে বড় করেছে, মানুষ করেছে, পড়াশুনো পড়িয়েছে। এইদিকে বয়স্ক শাশুড়ির সব রকম নিয়মকানুন কলম কমলিনী দেবী কিন্তু পালন করেছে। এখানে তার সব রকম ডকুমেন্টস আমি জমা দিচ্ছি। তারপরে কয়েক বছর পরে কমলিনী দেবীর আগের স্বামী ফিরে আসে। কিন্তু কমলিনী দেবী কিন্তু আগে থেকেই জানতেন যে তার স্বামী কিন্তু মারা যায়নি, তার স্বামী আরেকজন মহিলার সঙ্গে চলে গেছেন। কারণ তার স্বামী যখন থেকে নিখোঁজ হয় তারপরেই কমলিনী দেবীর কাছে একটা চিঠি আসে, যে চিঠিতে স্পষ্টভাবে লেখা ছিল যে তার স্বামী সেই মহিলার জন্যই বাড়ি ছেড়েছে। তারপরেও কিন্তু কমলিনী দেবী এই কথাটা কাউকে জানতে দেয়নি, কারণ তার স্বামী ছোট হবেন বা লোকলজ্জার ভয়ে কাউকে কিচ্ছু বলেননি। সে তার শাশুড়ির সঙ্গে বিধবার সব নিয়মকানুন পালন করেছে, অনেক কষ্টে জীবনযাপন করেছে। কিন্তু যখন হঠাৎ করে তার স্বামী ফিরে আসে, ওনাকে আবার বিয়ে করতে চায়, তখন কিন্তু কমলিনী দেবী রাজি হয়নি, কারণ সে জানত, সবটা জানত। তারপরে দেখা যায় কমলিনী দেবীর স্বামী যখন ফিরে আসে তার কিছুদিন পরেই তার সেই মেয়ে ফিরে আসে একটা ছোট বাচ্চাকে নিয়ে, কারণ তারা তখন বলে যে সে বাচ্চাটা তাদের। তার কিছুদিন পরেই একটা ফল্ট কেসে তারা দুজনেই ফেঁসে যায়, কিন্তু সেই মেয়েটা কিন্তু বাড়িতে রয়ে যায়, আর সেই মেয়েটাকে কিন্তু কমলিনী দেবী ফেলে দেয় না। তার সব রকম দায়িত্ব কমলিনী দেবী নিয়েছে এবং একটা হোমে তাকে ভর্তি করে দিয়েছে এবং প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। তাহলে সেই মানুষটা কি করে অন্যকে নির্যাতন করতে পারে? আমি বলবো এই বর্ষা দেবী যবে থেকে বাড়িতে বউ হয়ে এসছে তখন থেকে সবার উপর নির্যাতন করেছে। বর্ষা দেবী তার বড় ছেলেকে বারবার নানানভাবে কমলিনী দেবী আর স্বতন্ত্র বোসকে নিয়ে নানান কিছু বুঝিয়েছে। তারপরে কমলিনী দেবী আর স্বতন্ত্র বোস একবার সিদ্ধান্ত নেয় যে না, এবার তারা বিয়ে করবে, কারণ কমলিনী দেবীরও মনে হয়েছে যে স্বতন্ত্র বোসের পাশে তার থাকা দরকার। কমলিনী দেবীর এবার স্বতন্ত্র বোসের সেবা যত্ন করা দরকার, কারণ দুজনেরই তো বয়স হয়েছে, আর আমাদের সমাজে তো এটা বৈধতা দেয় না, তার জন্যই তারা বিয়ে করতে বাধ্য হয়। কিন্তু এই বিয়েটা সবাই মেনে নিল, কমলিনী দেবীর বড় ছেলে সে মানতে রাজি হয় না, যার কারণে নানান রকম ঝামেলা সৃষ্টি হয়, আর এই ঝামেলাতে ইন্ধন জুগিয়ে যায় বর্ষা দেবী। পরেই ওরা বাড়ি ছেড়েও চলে যায়। তারপরে স্বতন্ত্র বোস কমলিনী দেবীর কষ্ট সহ্য করতে পারছিল না, তাই গিয়ে তার স্বামীর সঙ্গে বড় ছেলে বোবলাই আর এই যে বর্ষা দেবীকে বাড়ি ফিরিয়ে আনে। কিন্তু তার কিছুদিন পরেই ইনস্টিটিউটে একটা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে স্বতন্ত্র বোস ফাইল রেখে চলে যায়, আর বাড়িতে ছিল 2জন বয়স্ক মহিলা আর বর্ষা দেবী। যখনই স্বতন্ত্র বোস ফাইল নেওয়ার জন্য বাড়িতে আসে, তখনই বর্ষা দেবীকে নিজেদের পার্সোনাল বেডরুমে দেখতে পায় যে কমলিনী দেবীর সমস্ত গয়না আর শাড়ি নিয়ে উনি বসে আছেন। তখনই স্বতন্ত্র বোস দেখে ফেলায় এই বর্ষা দেবী নানানভাবে ওনাকে নানান মিথ্যা কথা বলে ফাঁসানোর চেষ্টা করে। কিন্তু তখনই স্বতন্ত্র বোসের মোবাইলের ভিডিওটা চালু হয়ে যায়। আচমকায় এটা হয়তোবা ঈশ্বরেরই কোনো ইশারা হবে, আর যেটা কেউ জানত না, তাই সবকিছু কিন্তু তাতে রেকর্ড হয়ে যায়। উনি কিন্তু শুধু নানানভাবে স্বতন্ত্র বোসকে ফাঁসানোর চেষ্টা করে। তারপরে যখন সেখানেও টিকে না, তারপরে উনি কেসটা তুলে নিতে বাধ্য হয়। তারপরে স্বতন্ত্র বোসের ইনস্টিটিউটে উনি একটা বিচার সভা বসান, আর সেখানেও স্বতন্ত্র বোসকে কিছুতেই এই বর্ষাদেবী ফাঁসাতে পারে না, যার কারণে সেখান থেকেও স্বতন্ত্র বোস বেকসুর খালাস পান। কিন্তু তারপরে বর্ষাদেবী এভাবে কমলিনী দেবীকে ফাঁসানোর জন্য এই যে এরকম একটা কেসে ফাঁসিয়ে দেয়। তাই ইয়োর অনার, আমি আপনাকে বলবো যে এই কমলিনী দেবী কোনোদিনও কাউকে নির্যাতন করতে পারে না। উল্টো বর্ষা দেবী কিন্তু
শুরু থেকেই তাদের ওপর নির্যাতন করে এসেছে। তারপরে দেখা যাবে জজ সাহেব কমলিনী দেবীকে বলে, কমলিনী দেবী আপনি গিয়ে বসুন, স্বতন্ত্র বোসকে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। তারপরে কমলিনী গিয়ে বসলেই স্বতন্ত্র এসে কাঠগড়ায় দাঁড়ায়। তখনই দেখা যাবে জজ সাহেব বলে, আচ্ছা আপনার আর কমলিনী দেবীর বিয়েতে কমলিনী দেবীর ছেলেমেয়েরা কি আপত্তি জানিয়েছিলেন? তাদের কি আপত্তি ছিল? তখন তো এই কথা শুনে নতুন অবাক হয়। তারপর জজ সাহেব বলে যে আপনার ওপর এরকম অভিযোগ এনেছিলেন বর্ষা দেবী, আর যেটাতে আপনি নির্দোষ প্রমাণিত হন। তখন নতুন বলে, হ্যাঁ ইওর অনার। আর তবে কমলিনী দেবীর 2 ছোট সন্তানের কিন্তু মতামত ছিল ওনাদের বিয়েতে। শুধুমাত্র বড় ছেলেই একটু অমত করেছিলেন। কিন্তু আমি অ্যাডাল্ট, কমলিনী দেবীও অ্যাডাল্ট, তাই আমাদের মনে হয়েছে যে আমাদের এবার বিয়ে করাটা দরকার।